প্রথমেই সকলকে জোহার, নমস্কার। আগামী 8ই অক্টোবর আদিবাসী কুর্মী সমাজের ডাকে পুরুলিয়া শহরের বুকে এক বিরাট প্রতিবাদী সভার ডাক দেওয়া হয়েছে। এবং এই যে প্রতিবাদী সভা, এই প্রতিবাদী সভা কোথায় হইতে চলেছে এবং কি কারণে এই সভার ডাক দেওয়া হয়েছে, এবার বিশেষ করে এই প্রতিবাদী সভার মধ্যে যে বিষয়টা সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই নয়, ঝাড়খণ্ড রাজ্য যেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটা হচ্ছে দুই ব্যক্তির উপস্থিতি নিয়ে। এখানে ঝাড়খণ্ডের দুই বড় বড় মুখ, বড় বড় নেতাকে আমরা দেখতে পাবো, যা নিয়ে কিন্তু একটা বড় যে চর্চা, সেই চর্চা কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে। তো চলো একের পর এক সমস্ত কিছু বিষয় তুলে ধরব, কেন এই প্রতিবাদী সভার ডাক দেওয়া হয়েছে এবং এই প্রতিবাদী সভাটা কোথায় হইতে চলেছে, আর এই প্রতিবাদী সভায় কারা কারা উপস্থিত থাকতে চলেছে। তো প্রথমে বলে রাখি, এই প্রতিবাদী সভাটা হবে কবে না 8ই অক্টোবর তারিখে, আর এই সভাটা হইতে চলেছে পুরুলিয়া শহরের বুকে যে বেলগুমা, যেখানে নতুন যে একটা বাস স্ট্যান্ড যেটা সরকার দ্বারা প্রস্তাবিত হয়েছে, যেটা বাইপাস রোডে বেলগুমা, তো সেইখানে প্রতিবাদী সভাটার আয়োজন করা হয়েছে এবং জমায়েত স্থান অর্থাৎ যেখান থেকে র্যালি করে যাওয়া হবে সেই জমায়েত স্থানটা নির্ধারণ করা হয়েছে পুরুলিয়া রাঁচি রোডের যে পুরনো তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। তো এই নিয়ে কিন্তু আদিবাসী কর্মী সমাজ তাদের যে একটা হ্যান্ডবিল, সেই হ্যান্ডবিল প্রকাশিত করেছে। সেখানে তারা পরিষ্কার উল্লেখ করেছে যে কি কারণে এই প্রতিবাদী সভার ডাক দেওয়া হয়েছে। তো মোটামুটি সকলেই হয়তো কম বেশি জানো যে গত 20 সেপ্টেম্বর কিন্তু কর্মী সমাজের রেল অবরোধ ছিল। তো এই যে এত বড় যে একটা অবরোধ, সেটা শুধুমাত্র আমাদের পুরুলিয়া জেলার বুকেই ছিল নাই, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা 3 রাজ্যের 100টা জায়গায় রেল অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী কর্মী সমাজ। আর এই রেল অবরোধের ডাকের মূল উদ্দেশ্য কি ছিল না, কর্মী জনজাতিকে শিডিউল এসটি তালিকার অর্থাৎ শিডিউল ট্রাইব যে লিস্ট রয়েছে সেই লিস্টের অন্তর্ভুক্ত করতে হবে। এই নিয়ে তারা 3 রাজ্য জুড়ে রেল রোকোর ডাক দেয় এবং ঠিক 20 সেপ্টেম্বরের অর্থাৎ রেল টেকার ঠিক প্রায় 2 মাস আগে তারা বিভিন্ন যে সমস্ত সরকারি দপ্তর রয়েছে, সেটা স্বরাষ্ট্র দপ্তর থেকে পশ্চিমবঙ্গ হোক, ঝাড়খণ্ড হোক, উড়িষ্যা হোক, বিভিন্ন সরকারকে তারা তাদের এই বিষয়টা সম্পর্কে জানায় যে যদি তাদের দাবি না পূরণ করা হয় তাহলে তারা বাধ্য হবে এই 3 রাজ্যের প্রায় 100টা রেলওয়ে স্টেশনে তারা অবরোধ করতে বাধ্য হবে। তবে দেখা যায় এই 20 সেপ্টেম্বরে বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে কিন্তু রেল অবরোধ পুরোপুরি ভাবে রেল অবরোধটা বিফলে যায়। তার কারণ কি, একদিকে দেখা যায় যে কলকাতা হাইকোর্ট ঘোষণা করে এই রেল অবরোধটা পুরোপুরি অবৈধ এবং অসাংবিধানিক, পুরোপুরি অবৈধ এবং অসাংবিধানিক। তারপরে দেখা যায় বিশেষ করে আমাদের পুরুলিয়া শহরের বুকে যে কোটশিলা রয়েছে, সেইখানে আন্দোলনকারীদের সাথে কি হয়, পুলিশের একটা সংঘর্ষ বাঁধে এবং যার পরিণাম স্বরূপ আমরা কি দেখি না, পুলিশ সেখানে প্রায় 51 জন যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে পুলিশ গ্রেফতার করে। তো পশ্চিমবঙ্গের বুকে যদিও এই আন্দোলনটার সেরকম কোনো প্রভাব পড়ে নাই সেরকম কোনো, তবে বিশেষ করে সবচেয়ে বেশি প্রভাব কিন্তু এবার এই কর্মী আন্দোলনটার দেখা গেছিল কোথায় না, ঝাড়খণ্ড রাজ্য এবং উড়িষ্যা রাজ্য, অর্থাৎ 2 রাজ্যতে কিন্তু একটা বড়সড় প্রভাব কিন্তু এই আন্দোলনটার পড়েছিল। তো যেহেতু আমরা দেখি যে পুলিশ যেভাবে এখানে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে এবং তাদেরকে গ্রেফতার করেছে, বিশেষ করে এই কোটশিলা রেলওয়ে স্টেশনের আন্দোলনকারীরা যখন রেল অবরোধ করতে যায় তখন তার এই প্রতিবাদে কিন্তু গর্জন তুলতে আদিবাসী কর্মী সমাজের ডাকে এই বিরাট বড় একটা ডাক দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র আদিবাসী কর্মী সমাজ এখানে পুরুলিয়া জেলার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য, উড়িষ্যা, এমনকি আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সকল এলাকার কর্মী সমাজের কর্মী জনজাতির মানুষকে আহ্বান জানিয়েছেন এই প্রতিবাদী সভায় যোগদান করার জন্য। তবে বিশেষ করে এইবারে এই যে 20 সেপ্টেম্বরে যে রেল রোকো আন্দোলন, এই রেল রোকো আন্দোলনে ঝাড়খণ্ডে এই যে একটা বিরাট বড় সফলতা লাভ করেছে, যেভাবে তারা প্রায় বলা যেতে পারে অনেকগুলা স্টেশনে তারা যেভাবে রেল অবরোধ করে, এর মুখ্যত কিন্তু 2টা রাজনৈতিক দলের যে সমর্থন রয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক
মহল মনে করছে। কারণ সকলে মোটামুটি কম বেশি জানো যে 20 সেপ্টেম্বরে যখন রেল অবরোধের ডাক দেওয়া হয়, সে নিয়ে যখন বিভিন্ন কর্মসূচি যখন ঝাড়খণ্ডে চলে, তো এই বিভিন্ন কর্মসূচি চলার সময় ঝাড়খণ্ডের দুটা প্রধান আঞ্চলিক দল আছে। সেই আঞ্চলিক দলগুলোর নাম কি? একটা হচ্ছে JLKM ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা, আর একটা হচ্ছে ASU অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন। এই দলের যারা সুপ্রিমো তারাও কিন্তু কুর্মী জাতি থেকে। সকলে হয়তো জানো যে JLKM এর যিনি মূল নেতা রয়েছেন, যিনি সুপ্রিমো রয়েছেন, উনি হলেন ডুমরি বিধানসভার ডুমরি বিধানসভার MLA বিধায়ক টাইগার জয়রাম মাহাতো। এবং অপরদিকে ASU পার্টি অর্থাৎ অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের সুপ্রিমো রয়েছে মাননীয় সুদেশ মাহাতো। তো কোথাও না কোথাও ঝাড়খণ্ডের বুকে এই কুর্মী আন্দোলনটা এত বৃহৎ আকার বা এত বড়ভাবে বা এত ভালোভাবে যদি সংগঠিত হয়েছে, তো কোথাও না কোথাও এই দুটা দলের বা এই দুই সুপ্রিমোর কিন্তু একটা বিরাট বড় ভূমিকা ছিল। কারণ তারা কিন্তু বরাবরই, সেটা সাংবাদিক সম্মেলন থেকে হোক বা সেটা বিভিন্ন সভা থেকে হোক, তারা কিন্তু বরাবরই কিন্তু এই কুর্মী আন্দোলনটাকে সমর্থন বা সাপোর্ট করেছে। বিশেষ করে আমরা টাইগার জয়রাম মাহাতোকে আমরা এবার সবচেয়ে আগে দেখতে পাই। উনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে রাজনীতি আজ আছে, কাল নাও থাকতে পারে। এই যে তার যে পার্টি JLKM অর্থাৎ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা, তো এটা একটা রাজনৈতিক দল। তো কোথাও না কোথাও শুধুমাত্র ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চাই নয়, যে কোনো রাজনৈতিক দল কাল ছিল ক্ষমতায়, আজ সে নাই, আজ যারা আছে ভবিষ্যতে তারা ক্ষমতায় থাকবে না, স্বাভাবিক ব্যাপার। তাহলে রাজনৈতিক দলের কিন্তু একটা ক্রমাগত পরিবর্তন আছে। কিন্তু আমাদের সমাজের কি কোনো পরিবর্তন আছে? সমাজও পরিবর্তনশীল, কিন্তু সেই সমাজেই থাকবে, সেই রীতিনীতি থাকবে। সমাজ আগেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও আছে। তাই কোথাও না কোথাও সমাজকে কিন্তু একটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা উনি কিন্তু বিভিন্ন সাংবাদিক সম্মেলন থেকে পরিষ্কার দিয়েছিলেন। এবং তারপরেই আমরা দেখি যে 20 সেপ্টেম্বরে যে রেল অবরোধ হয়, সেই রেল অবরোধে কিন্তু উনি সক্রিয়ভাবে পরশনাথ রেলওয়ে স্টেশনে যান, সেই রেল অবরোধে সামিল হন। এবং তারপরে দেখা যায় যেটা ধানবাদের সামনে চন্দ্রপুরা রেলওয়ে স্টেশন রয়েছে, এছাড়াও আরো বেশ কিছু রেলওয়ে স্টেশনে কিন্তু উনি সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করে। এবং ওনার যে দল রয়েছে, সেই দলেরও যারা বড় বড় নেতা রয়েছেন, বড় মাপের নেতা রয়েছেন, তারাও কিন্তু এই আন্দোলনকে পূর্ণতর সমর্থন করেন। এবং অপরদিকে দেখা যায় ASU পার্টি, ASU সুপ্রিমো, উনি কিন্তু মুরি রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন। এছাড়াও গমিয়া রেলওয়ে স্টেশনে ASU পার্টির যিনি একমাত্র লোকসভার সাংসদ রয়েছেন CP চৌধুরী অর্থাৎ চন্দ্রপ্রকাশ চৌধুরী, এবং প্রাক্তন বিধায়ক মাননীয় লম্বোদর মাহাতো, উনিও কিন্তু এই রেল রোকো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ বলাই যেতে পারে যে ঝাড়খণ্ডের এই যে রেল রোকো আন্দোলন, এই আন্দোলনে বিশেষ করে যে দুটা পার্টি বা যে দুটা রাজনৈতিক দল সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকায় ছিল, সেটা হচ্ছে JLKM এবং ASU পার্টি। এবার এই দলের যারা প্রমুখ লিডার অর্থাৎ টাইগার জয়রাম মাহাতো এবং সুদেশ মাহাতো, এই দুই নেতাকে কিন্তু এই প্রতিবাদী সভায় দেখা যেতে পারে। এমনটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টার যেটা রয়েছে, সেই পোস্টারে কিন্তু এমনটাই প্রকাশিত হয়েছে। তবে বিশেষ করে যে বিষয়টা নিয়ে একটা চর্চা বা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেটা ঘোরাঘুরি করছে, যে অনেকেই বলছে যে এই মঞ্চে বা এই জায়গাতে উপস্থিত হওয়ার জন্য টাইগার জয়রাম মাহাতোকে আমন্ত্রণ জানানো হয় নাই। অর্থাৎ এই মঞ্চে যাতে উনি উপস্থিত থাকেন, সেটার যে আমন্ত্রণ জানায়, সেটা কিন্তু কিনা টাইগার জয়রাম মাহাতোকে আমন্ত্রণ জানানো হয় নাই, এমনটাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে এই বিষয়ে আমরা দেখি যিনি আদিবাসী কর্মী সমাজের যুব সম্পাদক রয়েছেন, ওনার ফেসবুক পেজে উনি গতকালকে লাইভ আসছিলেন মাননীয় বিশ্বজিৎ মাহাতো, এবং উনি কিন্তু একটা পরিষ্কার বিষয় ক্লিয়ার করে দিয়েছেন যে এইবার এই মঞ্চে কিন্তু ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে এবার হয়তো সকলের মনে প্রশ্ন রইতেই পারে, তাহলে সোশ্যাল মিডিয়াতে কি ভুল খবর দেখানো হচ্ছে? তো বলে রাখি, এই বিষয়ে বিশ্বজিৎ বাবু কিন্তু বলেছেন, এবং এটা আমারও হয়তো ব্যক্তিগত মতামত, যে সোশ্যাল মিডিয়াতে যখন খবরটা দেওয়া হয়, সেই খবরটা তো আগের ছিল, হয়তো আগের লিয়া খবরটা হয়তো পরে দেওয়া হয়েছে, এবার আমন্ত্রণটা হয়তো তারপরে জানানো হয়েছে। তো যাই হোক বন্ধুগণ, এইবার এই মঞ্চে কোথাও না কোথাও
আমরা দুই বড় বড় নেতাকে দেখতে পাবো, একদিকে আশু পার্টির সুপ্রিমো সুদেশ মাহাতো এবং অপরদিকে JLKM এর নেতা টাইগার জয়রাম মাহাতো। এবার দেখার বিষয় রয়েছে এই প্রতিবাদী সভা থেকে আগামী দিনে কুর্মী সমাজের উদ্দেশ্যে, কুর্মী জাতির উদ্দেশ্যে এই দুই দলের নেতা কি বার্তা দেয় এবং আগামী দিনে ভবিষ্যতে কুর্মী আন্দোলন কোন পথে পরিচালিত হবে, কিভাবে আন্দোলন করলে তাদের যে এত বড় একটা দাবি রয়েছে, তাদের যে এসটি ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটা পূরণ হবে, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তার জন্য কিন্তু আমাদের সকলকে অপেক্ষা করতে হবে আগামী 8ই অক্টোবর পর্যন্ত। তো যাই হোক বন্ধুগণ, সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো আলোচনার বিষয়টি এখানে সমাপ্ত করছি এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে ঝাড়িয়ে শেয়ার করে দিবেন।